আজকে তাহলে আমরা কি করছি শুটিং অ্যান্ড এলিফ্যান্ট কার লেখা George Orwell and we have already talked about his another famous writing political satire Animal Farmটা যদি কেউ পড়ে না থাকে একটু হলো ওটা দেখেন যে how powerful his writings are মানে as a writer he is really talented and brilliant and fantastic writing এখানে আমরা জর্জ অরওয়েলের যেটা পড়বো যে উনি একজন কি ছিলেন তার ইয়াং বয়সে একজন পুলিশ অফিসার ছিলেন পুলিশ অফিসার এবং white police officer and he was working in Molmen in Lower Burma বার্মাতে উনি ছিলেন এগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে Molmen এই জায়গাটায় উনি ছিলেন in Lower Burma এখন আগে বার্মা বলা হতো এখন এটাকে বলা হচ্ছে Myanmar and now this Molmen spelling has also changed has been changed মানে ইন্টারনেটে দেখবেন যে Molmen স্পেলিংটাও চেঞ্জ হয়ে গেছে তো আমাদের যেহেতু আমাদের যে টেক্সটে এটা আছে we will write according to the text ওখানে উনি বলছেন যে ওই সময়ে যে ব্রিটিশ ইম্পেরিয়ালিজম এই যে ব্রিটিশরা কি করছে উপমহাদেশে রাজত্ব করেছে প্রায় 200 বছর এবং এটা কত ছিল 1936 এ এই লেখাটা উনি লিখেছেন এবং ব্রিটিশরা চলে যায় কবে ব্রিটিশরা চলে যায় আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1947 এর দিকে তারা চলে যায় তো প্রায় হ্যাঁ তাদের মানে যখন রাজত্বকালের শেষের দিকে বা 10 বছরের প্রমাণ দিয়ে উনি লিখেছেন এবং উনি লিখেছেন যে উনি খুব ঘৃণার পাত্র ছিলেন সবার কেন বিকজ হি ইজ European. He is a white person. এই জন্য কিন্তু ওখানে সবাই হোয়াইটদেরকে ঘৃণার চোখে দেখতো and most of the people were Buddhist in Burma. বুদ্ধিস্টরা ছিল এবং ওখানে যদি রাস্তা দিয়ে কেউ যেত যে হোয়াইট একজন ওমেন যেত মানে তারা এমনভাবে তাকে দেখতো এবং পারলে তার কিছু ওই যে বিটল জুস মানে যে পান খেত পানের পিকটা তার গায়ে ফেলে দিত মানে they were so insulted by the local peopleদের তারা খুবই insulted তাদের অপমান করা হতো and even they were jeered at তাদেরকে কি করা হতো আর উপহাসের পাত্র ছিল তারা উপহাসের পাত্র ছিল কারা উপহাসের পাত্র ছিল বলেন দেখি ব্রিটিশ মেন অ্যান্ড উইমেন মানে এদেরকে কমন পিপল লোকাল পিপল এরা ভালো চোখে দেখতো না তাই বলছে দ্য অনলি টাইম ইন মাই লাইফ দ্যাট আই হ্যাভ বিন ইম্পর্টেন্ট এনাফ for this to happen to me এই যে বলছে I was sub-divisional police officer এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে জর্জ অরওয়েল কি ছিলেন উনি পুলিশ অফিসার ছিলেন বার্মাতে এবং উনি পুলিশ অফিসার হলেও উনি কিন্তু মনে মনে ব্রিটিশ বিরোধী ছিলেন and he wrote here যে উনি মেন্টালি কিন্তু ব্রিটিশদের এই অত্যাচার নিপীড়ন হি ডিডন্ট সাপোর্ট অ্যাট অল উনি কিন্তু এগুলোকে একদম সাপোর্ট করেননি এই যে এখানে উনি বলেছেন এবং ওই সময়ে তাদের এত পাওয়ারফুল ছিল যে তারা একটা যে রায়ট হবে এরকম কোনো নো ওয়ান হ্যাড দ্য গার্ডস টু রেইজ আ রায়ট বাট ইফ আ ইউরোপিয়ান ওমেন ওয়েন্ট থ্রু দ্য বাজার্স অ্যালোন somebody would probably spit betel juice over her dress betel হচ্ছে পানের পিঠা যদি একা কাউকে দেখে তার মানে কত ঘৃণা করত তারপরে সে যেহেতু পুলিশ অফিসার ছিল তো যে এখানে জেলে যে বন্দিরা ছিল যে লোকাল পিপলদের বন্দি করে রাখা হতো তাদেরকে দেখে তার খুবই খারাপ লাগতো মানে কোনো অপরাধ ছাড়াই যেহেতু তারা ব্রিটিশদেরকে এরকম
ঘৃণা করতো বা কোনো ইয়ে করেছে তখন লোকাল পিপলদেরকে তাদেরকে বিভিন্ন রকম শাস্তি দেওয়া হতো, তাদেরকে দিনের পর দিন বছরের পর বছর তাদেরকে বন্দি করে রাখা হতো। এই যে এই জায়গাটায় কিন্তু এখানে তাদের বর্ণনাগুলো আছে। সেকেন্ড প্যারাতে দেখেন, এই যে আই ওয়াজ অল ফর দ্য বার্মিজ অ্যান্ড অল অ্যাগেইনস্ট দেয়ার অপারেশন। এই লাইনগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা যদি মার্ক করে রাখতে পারেন খুবই ভালো হয়। আই ওয়াজ অল ফর দ্য বার্মিজ অ্যান্ড অল অ্যাগেইনস্ট দেয়ার অপ্রেসার্স। তাদের অপ্রেসার কারা? ব্রিটিশরা। অপ্রেসার মিন্স শোষণকারী, অত্যাচারকারী। হ্যাঁ, দ্য ব্রিটিশ, এই যে ব্রিটিশ দেখেন। অ্যাজ ফর দ্য জব আই ওয়াজ ডুইং আই হেটেড ইট মোর বিটারলি। মানে তার চাকরির কারণে সে তো আরও দেখেছে যে ব্রিটিশরা কীভাবে অত্যাচার করত। হ্যাঁ, দেন আই ক্যান পারহ্যাপস মেক ক্লিয়ার ইন আ জব লাইক দ্যাট ইউ সি দ্য ডার্টি ওয়ার্ক অফ এম্পায়ার অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। মানে ওর চাকরির কারণে সে কিন্তু এই যে অপ্রেসার্সদের, ব্রিটিশ পিপলদের ডার্টি ওয়ার্ক, মানে ব্রিটিশ কলোনিয়ালিজমের সময় ব্রিটিশরা হচ্ছে হ্যাঁ ওখানকার রাজা, তারা শাসন করত, তারা শাসক ছিল। তাদের সময়ে এই ধরনের কথা লেখা, হ্যাঁ, তার অনেক সাহস দরকার, কিন্তু যে কেউ এইভাবে লিখতে পারে না। দ্য রেচেড প্রিজনার, এই যে প্রিজনার হার্ডলিং ইন দ্য স্টিঙ্কিং কেজেস অফ দ্য লকআপস। লকআপসে যে প্রিজনারগুলো থাকতো, দ্য গ্রে কাউড ফেসেস অফ দ্য লং টার্ম কনভিক্টস। কনভিক্টস মানে কি? যেগুলো দোষী ব্যক্তি, হ্যাঁ, ডাকাত ঠিক না, মানে কনভিকশন করে দোষী ব্যক্তি, দায়ীদেরকে যাদেরকে বন্দি করে রাখা হয়। তো এইগুলো কি হচ্ছে? কাউড ফেস, মানে তাদের ফেসটা এমন হয়ে গেছে দীর্ঘদিন বন্দি হয়ে থাকতে থাকতে ফ্রাইটেন্ড ইনটু সাবমিশন। মানে ওখানে তো নিশ্চয়ই ভালো করে খেতেও দিত না, দিনের পর দিন বন্দি। দে হ্যাভ নো অ্যাসপিরেশনস, নো ড্রিমস, নো উইশেস, মানে একটা হতাশা যে এরকম, এবং তারা যে বের হতে পারবে এরকম কোনো সম্ভাবনাও ছিল না। The scarred buttocks of the men who had been flogged with bamboos, all this oppressed me with an intolerable sense of guilt. এইগুলো লাইনগুলো মার্ক করেন যে ইনটলারেবল সেন্স অফ গিল্ট, মানে তার যে হ্যাঁ অসহ্য, যেটা হচ্ছে আনবিয়ারেবল, ইনটলারেবল সেন্স অফ গিল্ট। তার মধ্যে যে অপরাধবোধটা এত বেশি, হ্যাঁ, তার মানে অসহ্যকর, যেটা সহ্য করা যায় না, তার মধ্যে এরকম অপরাধবোধ কাজ করতো। বাট আই কুড গেট নাথিং ইনটু পার্সপেক্টিভ। আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইল এডুকেটেড অ্যান্ড আই হ্যাড টু থিঙ্ক আউট অফ মাই প্রবলেমস ইন দ্য আটার সাইলেন্স দ্যাট ইজ ইম্পোজড অন এভরি ইংলিশ ম্যান ইন দ্য ইস্ট। মানে উনি বলছেন যে আমার এত ইয়ে হওয়া সত্ত্বেও আমি কিছুই করতে পারতাম না, কারণ ইস্টে যারা ইংলিশ ম্যানরা আসতো তারা কি একটু কম শিক্ষিত, এই যে ইল এডুকেটেড বলছে, হ্যাঁ, তো তাদেরকে এটা চুপচাপ সহ্যই করতে হতো, যদিও তারা কিন্তু ফিল করতো যে ব্রিটিশরা যা করছে দ্যাট ওয়াজ নট রাইট অ্যাট অল। লোকাল পিপলদের জন্য যে বিরুদ্ধে যেগুলো শাস্তি দিত, বন্দি করে রাখতো, যেভাবে কষ্ট দিত। তাহলে দেখেন এরপরে আমরা আসি, এই যে সে তার মেন্টালিটিটা বোঝার জন্য শুরুতে কিন্তু এখনও কিন্তু মেইন শুরু হয়নি, সে তার মনের ভিতরের কথাগুলো সে বলছেন। অ্যাজ এ রাইটার হিজ রাইটিং ইজ ভেরি মাচ পাওয়ারফুল অ্যান্ড মিনিংফুল অলসো। এবং এতে থেকে তার নিজের কথার মাধ্যমে যে হি ইজ অ্যাগেইনস্ট ইম্পেরিয়ালিজম, মানুষকে যে শোষণ করার বিরুদ্ধে উনি, তাই বলছেন। উনি নিজেও হোয়াইট, তারপরও হোয়াইটদের বিরুদ্ধে কথা বলছেন। With one part of my mind I thought of the British Raj as an unbreakable tyranny. Unbreakable tyranny, ওকে, এগুলো একটা আপনারা মার্ক করেন। মানে তার মনের একটা অংশ বলতো যে এই যে তাদের যে ব্রিটিশ রাজ বলা হতো, এটা কি ছিল? আনব্রেকেবল, নো ওয়ান ক্যান ব্রেক ইট, মানে কেউ এটা ভাঙতে পারবে না, এদের অত্যাচার থেকে কেউ বের হতে পারবে না, এরকম মনে করা হতো। মানে তার মনের একটা অংশ বলতো, মনের তো বলে না যে কত অংশ থাকে, তো তার মনের একটা অংশ বলতো যে ব্রিটিশ রাজ এটা কেউ ভাঙতে পারবে না, মানে ব্রিটিশরা যেভাবে চলে যাবে nobody thought of at that time as something
বলছে কি as something clamped down, ওকে। তো এই যে one day something happened which is এই যে এখন মেইন ইয়েতে আসছি আমরা, something happened which in a roundabout way was enlightening. It was a tiny incident in itself, but it gave me a better glimpse than I had before of the real nature of imperialism. এটা মার্ক করেন, রিয়াল নেচার অফ ইম্পেরিয়ালিজম। এই যে ওনার কিন্তু মেইন জিনিস আসছে, শুরুতে কিন্তু ওনার নিজের কথা, তারপরে ব্রিটিশদের কথা বলে ব্রিটিশদের যে নেগেটিভগুলো সেগুলো উনি বললেন, রিয়াল নেচার অফ ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজম এই ওয়ার্ডটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, দ্য রিয়াল মোটিভস ফর হুইচ ডেসপোটিক গভর্নমেন্টস অ্যাক্ট। এরপরে আসি আমরা মেইন ঘটনায়, যে এলিফেন্ট, শুটিং অ্যান এলিফেন্ট, অ্যান্ড ইউ নো দ্যাট এলিফেন্ট ইজ আ হিউজ অ্যানিমাল, তাই না? এটা অনেক বিশাল কিছু। এটা যখন জীবিত অবস্থায় এর প্রাইস হচ্ছে মোর দ্যান লাখ, ইটস টু মাচ ভ্যালুয়েবল, এক্সপেন্সিভ অ্যান্ড কস্টলি। কিন্তু মারা গেলে কি এর 5 টাকাও দাম নেই, তাই না? তো এই যে এলিফেন্ট, এটা কি করছে যে এটা টেম ছিল, পোষা ছিল। তো এর মাহুদ একদিন বাইরে চলে গিয়েছিল, এ তখন ছাড়া পেয়ে গিয়েছিল। মাহুদ বলা হয় কি দ্য পার্সন, হ্যাঁ, পার্সন হু হ্যাজ ট্রেইনড, তার ট্রেনিং ছিল যে ওই ইয়েটা দেখাশোনা করার, হ্যাঁ, এটা স্পেশাল ট্রেনিং লাগে, একটা হিউজ একটা স্ট্রাকচার। এবং যদি যদি এ ছাড়া পায় তো মানুষকে ডোলে পিষে শেষ করে দিবে, বিশাল। তো এর জন্য স্পেশাল ট্রেনিং দরকার, সবাই পারবে না। তো এই এলিফেন্টটা কোনোভাবে ছাড়া পড়ে যায়, এবং কোন ডিরেকশনে যায় নোবডি নোজ। মাহুদ যখন ফিরে আসে, মাহুদ তখন আরেক অন্য ডিরেকশনে চলে যায় খুঁজতে। যতক্ষণে এ মানুষের বাড়ি ঘর দোকানপাট সব ধ্বংস করে, জমি টমি, ইভেন হ্যাঁ ইভেন মানুষ দৌড়াদৌড়িতে মানুষের অনেক মানুষ মারাও যাচ্ছে। হ্যাঁ, ওকে, ইউ রেড ইট দ্য ফুল স্টোরি? ওকে, ফাইন। তারপরে কি হলো, ইট ওয়াজ, আচ্ছা এরপরে দেখেন, এই আমি আসি এপাশে, উড আই প্লিজ কাম অ্যান্ড ডু সামথিং অ্যাবাউট ইট, আই ডিড নট নো হোয়াট আই কুড ডু। এই যে তারপরে সে করলো কি, একটা রাইফেল নিল, .44 উইনচেস্টার, অ্যান্ড মাচ টু স্মল টু কিল অ্যান এলিফ্যান্ট। এলিফ্যান্টকে মারার জন্য এই রাইফেলটা বেশি বড় নয়, কিন্তু এলিফ্যান্টকে মারার জন্য স্পেশাল রাইফেল আছে, সেটাও সে নিয়ে আসে। এবং সে যখন তার অর্ধতনকে বলে যে নিয়ে আসতে, তবে ওইটা নিয়ে আসার পরে সে যখন যায় এলিফ্যান্টটা কোথায়, এদিকে ইন দ্য মিন টাইম সবাই বাচ্চাদেরকে আলাদা ইয়ে করছে, তখন ওর হাতে রাইফেল দেখে উৎসুক বার্মিজ পিপল, শহর বার্মিজ পিপল তার পিছন পিছন যায়, এবং তারা তাকে হিরোর মতন মনে করছে। এবং এখানে দেখাচ্ছে যে হিজ মেন্টাল স্ট্রাগল, ওয়েদার হি উড কিল দ্য এলিফ্যান্ট or not. কারণ একটা প্রাণী, ওরা যখন যায় দূরে থেকে দেখে যে এলিফ্যান্টটা খুবই একদম, ইটস নট মাচ ডেঞ্জারাস অ্যাজ আ কাউ। গরু যেরকম ঘাস টাস খায়, যেমন সেরকম এলিফ্যান্টটা বিভিন্ন জিনিস খাচ্ছে। ওকে, যারা পড়েছেন তারা এটা, হ্যাঁ, তখনও ভাবে যে একে মারা তো আমার ঠিক হবে না। এই যে তার মনের মধ্যে একটা মানে কনফ্লিক্ট, কনফিউশন, মানে কি করবে, মারবে কি মারবে। এদিকে পিছনে ঘুরে দেখে হাজার হাজার লোক তার পিছনে, সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে, এবং ওটাও চিন্তা করছে, মানে মাডি একটা ইয়ের মধ্যে চলে গিয়েছে, ল্যান্ডের মধ্যে, এবং চিন্তা করছে যে যদি সে এলিফ্যান্টটাকে মারে, ইফ হি শুট দ্য এলিফ্যান্ট অ্যান্ড ইফ দ্য, মানে ও যদি মিস করে তাহলে কি হবে, এলিফ্যান্টটা মানে হি উইল লাইক আ frog toad in the মানে in front of the huge structure, মানে ওখানে কাদা মাটি, ও তো দৌড়ায়ও বেশি দূর যেতে পারবে না, তখন ও একটা ব্যাঙের মতন মানে ইয়ে করবে। ওকে, মানে এখানে এত সুন্দর করে বর্ণনাটা দিয়েছে, মানে রাইটিং যে এত ইজি, সিম্পল অ্যান্ড ভেরি মাচ ফ্যান্টাস্টিক, মার্ভেলাস ডেসক্রিপশন। নভেল বা স্টোরি পড়ার বা এরকম এসে পড়া, কিন্তু দের ইজ আ ডিফারেন্ট টাইপ অফ ইন্টারেস্ট
আপনারা যদি এগুলো পড়ে বুঝতে পারেন, অ্যান্ড ইউ উইল হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ এনলাইটেনমেন্ট, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাট্রাকশন অফ রিডিং। মানে তখন না শুধু পড়তেই ইচ্ছা করবে, মানে এত সুন্দর, ভেরি ইজি, সিম্পল এবং এত সুন্দর। এই যে এখানে আমরা একটু আসি যে উই বিগেন কোয়েশ্চেনিং পিপল অ্যাজ টু হোয়ার দ্য এলিফ্যান্ট হ্যাড গান। সেন্টেন্সগুলো কিন্তু ভেরি ইজি, সিম্পল। ইফ ইউ ওয়ান্ট টু, ইউ উইল হ্যাভ অনলি হাফ অ্যান আওয়ার টু রিড দিস এসে। আধা ঘন্টাও লাগবে না আপনারা যদি গো থ্রু করেন। দেখেন এই যে some of the people said that the elephant had gone in one direction, some said he had gone in another. কেউ বলছে যে এইদিকে গেছে, কেউ বলছে অনেক কনফিউশন কোন দিকে গেছে, অনেকে বলছে যে আমি তো কোনো এলিফ্যান্টেরই নাম শুনিনি, এরকম। মানে সো এদিকেও দূর থেকে চিৎকার শুনতে পাচ্ছে, there was a loud scandalized cries of, এখানে ক্রাই কি, ক্রাই হচ্ছে চিৎকার। Go away child, go away this instant. When an old woman with a switch in her hand came round the corner of a hut, violently shooing away a crowd of naked children. মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে সে করছে। তো ওই হইচই শব্দ শুনে দ্য রাইটার, দ্য পুলিশ অফিসার, সেখানে তো জর্জ অরওয়েল পুলিশ অফিসার হিসেবে উনি বলছেন যে আমি ওখানে গেলাম এবং আমি ওখানে দেখলাম যে কি হলো, আই রাউন্ডেড দ্য হাট অ্যান্ড স আ ম্যানস ডেড বডি স্প্রলিং ইন দ্য মাড। মানে এই লোকটা ডেড বডিটা, মানে এই যে এলিফ্যান্ট তাকে যাওয়ার সময় মেরে দিয়ে চলে গিয়েছে। এবং হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান, আ ব্ল্যাক দ্রাভিডিয়ান কুলি, অলমোস্ট নেকেড, অ্যান্ড হি কুড নট হ্যাভ বিন ডেড মেনি মিনিটস। মানে খুব বেশিক্ষণ আগে মারা যায়নি, অল্প কয়েক মিনিট আগে মারা গেছে। দ্য পিপল সেড দ্যাট দ্য এলিফ্যান্ট হ্যাড কাম সাডেনলি আপন হিম রাউন্ড দ্য কর্নার অফ দ্য হাট। মানে ওই কুড়ে ঘরে ওই পাশ থেকে হঠাৎ করে চলে এসছে, অ্যান্ড কট হিম উইথ ইটস ট্রাঙ্ক, ট্রাঙ্ক হচ্ছে সুর, হ্যাঁ, তাহলে and put its foot on his back, ground him into the earth. মানে কিভাবে মারলো সেটার বর্ণনা দিয়েছে, যে তুলেছে আর এভাবে করে তাকে মনে করেন আছাড় দিয়েছে। This was the rainy season and the ground was soft and his face was scored a trench of foot deep and couple of years long. He was lying on his belly with arms crucified and head sharply twisted on one side. মানে কিভাবে ডেড বডিটা পড়ে আছে, মানে এরকম হয়তো উপর হয়ে পড়ে আছে, হাতগুলো ক্রুসিফাইড হয়ে হয়তো ক্রস করে আছে, হ্যাঁ। তো কিভাবে তার ফেসটা কেমন হয়ে আছে, হিজ ফেস ওয়াজ কোটেড উইথ মাড, মানে মুখে মাটি টাটি, কাদা মাটি, ওই সময় রেইনি সিজন ছিল, কাদা মাটি। The eyes wide open, the teeth bared and grinning with an expression of unendurable agony. আপনারা, আমি একটু লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ছি কেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড the style of writing, and you have to find out some passion, some interest in reading books. মানে লেখা বর্ণনাগুলো পড়ে আপনারা যদি বুঝতে পারেন, অ্যান্ড ইউ উইল ফাইন্ড সাম এন্টারটেইনমেন্ট অলসো। কিছু পড়ে পড়ে বোঝার আনন্দ, দ্যাট ইজ কোয়াইট ডিফারেন্ট, তো অ্যান্ড স্পেশাল। তো এই যে, এবং সে মৃত্যুর ব্যক্তির বর্ণনাটা এমনভাবে দিয়েছে যে তার মুখে মনে হচ্ছে যে মানুষ মারা যাওয়ার আগে একটা আনবিয়ারেবল অ্যাগনি। অ্যাগনি মানে কি? অ্যাগনি ওয়ার্ডটাকে আমরা আগে দেখেছি। নো নো নো, অ্যাগনি হচ্ছে কি ইন্টেন্স পেইন, মানে একটা তো হচ্ছে পেইন একটা, আর অ্যাগনি হচ্ছে তার থেকেও বেশি তীব্র, হ্যাঁ, মানে অনেক কষ্ট, টু মাচ পেইন, ইন্টেন্স পেইন, যেটাকে বলে তীব্র কষ্ট, সেটাই হচ্ছে অ্যাগনি। অ্যাগনি এই ওয়ার্ডগুলো, সরি, অ্যাগনি, অ্যাগনি, হ্যাঁ, আনবিয়ারেবল। ওখানে আমরা কি পেলাম? ইনটলারেবল, ইনটলারেবল, আনবিয়ারেবল, আরেকটা এখানে দেখছি কি আনএন্ডিউরেবল। আনএন্ডিউরেবল, ওই ইনটলারেবলের মধ্যে আনএন্ডিউরেবল মানে অসহ্য, যেটা সহ্য করা যায় না। তারপর নেক্সটে দেখেন কি হলো, দ্য অর্ডারলি কেম ব্যাক ইন আ ফিউ মিনিটস। ওই যে তাকে একজন তার অর্ধস্তনকে পাঠিয়েছে, যে এলিফ্যান্ট শ্যুট করার জন্য যে স্পেশাল রাইফেল, সেই রাইফেল কিন্তু ছোটোখাটো নয়, বুলেট বড় হতে হবে, নিয়ে আসছে এবং 5টা ক্যারিজও নিয়ে আসছে।
Meanwhile, some Burmans have arrived and told us that elephant was in the paddy fields below. ও যে তখন কিছু বার্মিজ লোক এসে বললো যে এলিফ্যান্টকে ওইখানে পেডি ফিল্ডে দেখা যাচ্ছে। Only a few hundred years away, I started forward. Practically, the whole population of the quarter flocked out of the house and followed me. মানে তার পিছনে ও যেতে শুরু করলো, তার পিছনে পিছনে শত শত লোক। হ্যাঁ, তো এমন একটা অবস্থা ওই সময়ে। সে যায় দেখলো এলিফ্যান্টটা খুবই ভালো ভদ্র হয়ে ওই যে খাচ্ছে, পেডি খাচ্ছে, মানে ধান টানগুলো খাচ্ছে, ইয়ে করছে, মানে এত ইয়ে দেখেও মনে হলো যে একে মারা তো আমার উচিত হবে না। ওর মানে দোটানার মধ্যে পড়ে গেছে, কি করবে? হি ওয়াজ ইন আ ডিলেমা। তারপরে বলছে কি, তার আরেকটা বিষয় দেখেন, তার হাতে সেই রাইফেল এবং দ্য কমন ফোক, দ্য লোকাল ফোক কী করছে, দে হ্যাড নট শোন মাচ ইন্টারেস্ট ইন দ্য এলিফ্যান্ট ওয়েন হি ওয়াজ মেয়ারলি র্যাভেজিং দেয়ার হোমস। মানে যখন সব ধ্বংস করছিল তখন এলিফ্যান্টকে নিয়ে অত বেশি তারা ইন্টারেস্ট ফিল করছিল না, কিন্তু যখন শুনলো যে এলিফ্যান্টকে মারতে যাওয়া হবে, হ্যাঁ, তখন কিন্তু শত শত মানুষ বেরিয়ে আসলো। হ্যাঁ, তো ইট ওয়াজ আ বিট অফ ফান টু দেম। আন্ডারলাইন করেন এই সেন্টেন্সটা, যে ইট ওয়াজ আ বিট অফ ফান টু দেম, মানে কমন পিপলদের কাছে এটা অনেক ফান মনে হলো। তারপরে বিসাইডস দে ওয়ান্টেড দ্য মিট, ইট মেড মি ভেগলি আনইজি, আই হ্যাড নো ইন্টেনশন অফ শুটিং দ্য এলিফ্যান্ট। এই যে সে বলছে যে আমার ইন্টেনশন ছিল না। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু খেয়াল করবেন। আই মার্চ ডাউন দ্য হিল লুকিং অ্যান্ড ফিলিং আ ফুল উইথ দ্য রাইফেল ওভার মাই শোল্ডার অ্যান্ড এভার গ্রোয়িং আর্মি অফ পিপল জস্টলিং অ্যাট মাই হিলস। এই যে এইভাবে করে তারপরে এইখানে শুধু তার ডিলেমা, তারপরে হাউ দ্য মার্ডার, দ্য কিলিং প্রসেস ওয়াজ গোয়িং অন, সেটাও উনি বর্ণনা করেছেন। যে প্রথম যখন একটা বুলেট দিলেন, একটা বুলেট, হ্যাঁ, তো হ্যাঁ, মানে প্রথমে দিয়ে না কিছুই মনে হয়নি, প্রথম গুলিতে বসে না, প্রথম গুলিতে জাস্ট মনে হচ্ছে স্ট্যান্ড স্টিল, মানে তখনও বুঝতে পারছে না, হয়তো যদি ওর সময় ওর শক্তি থাকতো, যদি দৌড়ে আসতো তখন কিন্তু অনেকেই মারা যেত। মানে জাস্ট বর্ণনাগুলো এত সুন্দর যে প্রথম গুলিটা দেওয়ার পরে মনে হচ্ছে যে তার মনে হচ্ছে সেই এলিফ্যান্টটা 1000 years 100 years ওল্ড হয়ে গিয়েছে, মানে তার মধ্যে যে পরিবর্তন আসছে। হ্যাঁ, এই যে আই হ্যাড হল্টেড অন দ্য রোড অ্যাজ সুন অ্যাজ আই স আই নিউ দ্য পারফেক্ট সার্টেনটি। আমি এই যে এখানে আপনারা এই প্যারাতে আসেন, আই গ্ল্যান্স রাউন্ড দ্য ক্রাউড দ্যাট হ্যাড ফলোড মি। মানে তার এই যে ডিলেমার বর্ণনাগুলাই কিন্তু 2000 অ্যাট দ্য লিস্ট গ্রোয়িং এভরি মিনিট, ইট ব্লক দ্য রোড ফর আ লং ডিস্টেন্স অন ইদার সাইড। মানে তার তখন আর ফিরে তাকানোর সময়, মানে উপায় নাই, যে তার পিছনে হাজার হাজার লোক চলে আসছে। এবং তার মধ্যে এমন একটা হচ্ছে যে সাহিব, ওই ফরেনারদেরকে কি বলতো যখন যে ব্রিটিশরা আমাদের এখানে এই কথা সাহিব বলা হতো, সাহিব বলে ডাকতো। তো সাহিব শুড অ্যাক্ট লাইক এ সাহিব। মানে আপনি যখন পাওয়ারে থাকবেন তখন কিন্তু আপনাকে সেই পাওয়ারটা থেকে মানে ক্ষমতা কিন্তু ছেড়ে চলে আসলে হবে না। তখন তো লোকজনের প্রত্যাশা বেড়ে গিয়েছে যে একে তো মারবেই, এবং ওখানে তো সে তার একটা পাওয়ার আছে, তার হাতে রাইফেল আছে, তো সে এখন কি করবে? এই যে দে ওয়ার ওয়াচিং মি অ্যাজ দে উড ওয়াচ আ কনজিউরার অ্যাবাউট টু পারফর্ম আ ট্রিক, দে ডিড নট লাইক মি, বাট উইথ দ্য ম্যাজিক্যাল রাইফেল ইন মাই হ্যান্ডস আই ওয়াজ মোমেন্টারিলি ওয়ার্থ ওয়াচিং। মানে সে বলছে যে এই যে সে তো ব্রিটিশ পিপল, হোয়াইট, তাকে লোকজন তো পছন্দ করতো না, পুলিশ অফিসার, যদিও সে মনে মনে ব্রিটিশদেরকে ঘৃণা করতো, সে মনে মনে যে সাবকন্টিনেন্টের পিপলদের প্রতি তার সফট কর্নার ছিল, কিন্তু এটা তো জানতো না কেউ, আর সেটা তো জানানো যাবে না। তো বলছে যে কমন পিপল আমাকে পছন্দ করতো না, কিন্তু অ্যাট দিস মোমেন্ট আমার হাতে রাইফেল দেখে বলছে ম্যাজিক্যাল রাইফেল ইন মাই হ্যান্ডস। ম্যাজিক্যাল রাইফেল, ম্যাজিক্যাল কেন বলছে? ওই যে লোকজন তাকে মনে করছে, নাও হি ইজ দ্য সেভিয়ার, হি ইজ অ্যাক্টিং লাইক আ সেভিয়ার দেয়ার। সাডেনলি আই রিয়েলাইজ দ্যাট আই শুড হ্যাভ টু শুট দ্য এলিফ্যান্ট আফটার অল। তখন সে রিয়েলাইজ করলো যে আমাকে এই এলিফ্যান্টকে শ্যুট করতেই হবে। The people expected it of me and I had got to do. I could feel their 2000 wheels pressing me forward irresistibly. মানে 2000 wheels, মানে 2000 লোকের ইচ্ছা আমাকে প্রেস করছে, মানে
হ্যাঁ, আপনারা মানে চিন্তা করেন যে লেখাটা কিভাবে লিখেছে। উনি তার মনের কথা প্রথমে শুরু করলো ব্রিটিশ এম্পায়ার, ইম্পেরিয়ালিজম অ্যান্ড হাউ দে অপ্রেস দ্য পিপল, হি ওয়াজ টকিং অ্যাবাউট দ্য কনভিক্টস। তারপরে কিন্তু এতে আসলো, তারপরে তার ডিলেমা যে এখন যদি আমি এই হাতিকে মারি, ওকে হি ওয়াজ ইনোসেন্ট লাইক এ কাউ, একটা গরু যেমন ঘাস খায় সেরকম হাতি যেন পেডি ফিল্ডে খাচ্ছে, তো একে আমার মারা কি উচিত হবে? কিন্তু পিছনে ফিরে দেখে হাজার হাজার লোক আমার, মানে থিঙ্ক অফ হিজ সিচুয়েশন, হি ওয়াজ ইন এ গ্রেট ডিলেমা, যে সে এখন না মারেও তার উপায় নাই এবং সবাই তাকে এক্সপেক্ট করছে টু কিল দ্য অ্যানিমাল। তো এখন সে কী করবে? আই স্টুড দেয়ার উইথ দ্য রাইফেল ইন মাই হ্যান্ড অ্যান্ড আই ফার্স্ট গ্রাস্পড দ্য হলোনেস, দ্য ফিউটিলিটি অফ দ্য হোয়াইট ম্যানস ডোমিনেশন ইন দ্য ইস্ট। হ্যাঁ, তো এই যে এইটা একটু মার্ক করেন, দ্য ফিউটিলিটি অফ দ্য হোয়াইট ম্যানস ডোমিনেন্স, মানে ব্যর্থতা, এই যে সাদা লোকদের যে আধিপত্য, ডোমিনেশন ইন দ্য ইস্ট, এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। দ্য ফিউটিলিটি অর্থ হচ্ছে, আর জাস্ট ট্রাই টু কোট ফ্রম দ্য টেক্সট, ফিউটিলিটি অফ দ্য হোয়াইট ম্যানস ডোমিনেশন ইন দ্য ইস্ট। ইস্ট মানে কি? প্রাচ্য, আমাদের এই যে সাবকন্টিনেন্ট এটাকে ইস্ট বলা হয়, আর ওয়েস্ট হচ্ছে ইউরোপ, আমেরিকা, এগুলো হচ্ছে ওয়েস্ট। ফিউটিলিটি অফ দ্য হোয়াইট man's dominion in the east। এখানে ইস্ট বলতে এই যে ব্রিটিশ রাজে আমাদের এখানে যে উপমহাদেশে, ইন্ডিয়া তো তখন কি ছিল? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই যে ত্রিপুরা, বার্মা সব মিলাই কিন্তু ইন্ডিয়ার মধ্যে ছিল। এরপরে আমরা আসি, আর এই দিক থেকে আপনারা একটু নিজেরা একটু পড়ে নিন। হ্যাঁ, এরপরে বাট আই ডিড নট ওয়ান্ট টু শুট, এখনও উনি দেখেন ওই কথাই কিন্তু বলে আসে, আই ওয়াচড হিম বিটিং হিজ বাঞ্চ অফ গ্রাস অ্যাগেইনস্ট হিজ নিজ। আচ্ছা, এটাও হয়ে গেল। ইট ওয়াজ পারফেক্টলি ক্লিয়ার টু মি হোয়াট আই অট টু ডু, লাস্ট প্যারাতে, ওই পেজের লাস্ট প্যারায়, আই অট টু ওয়াক আপ টু উইদিন অ্যান্ড 25 years অফ দ্য এলিফেন্ট। এবং উনি ওই যে ওটা বলছে যে ইফ দ্য এলিফেন্ট চার্জড অ্যান্ড আই মিসড হিম আই শুড হ্যাভ অ্যাবাউট অ্যাজ মাচ চান্স। এই যে যেটা বললাম যে অ্যাজ আ টোড আন্ডার আ স্টিম রোলার, টোড হচ্ছে কি? যে ব্যাঙের আরেকটা জাত, বলছে যে একটা স্টিম রোলারের নিচে আমি একটা ব্যাঙের মতন, কারণ যে কাদামাটি, এবং ওর যদি মিস করে, এলিফেন্টটা যদি দৌড়ায় আসে, তাহলে সে একদম মনে হবে যেন যে স্টিম রোলারের নিচে একটা ব্যাঙ যেমন ডলা খায়, যেমন চাপা পড়ে যায়, সেই রকম। I was not afraid in the ordinary sense as I would have been if I had been alone. A white man mustn't be frightened in front of natives. এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। A white man কখনো নেটিভদের সামনে, নেটিভ কারা? হু? দ্য লোকাল পিপল, দ্য ইন্ডিয়ান পিপল, এরা হচ্ছে নেটিভদের সামনে একজন হোয়াইট ম্যান ভয় পাবে? It shouldn't be, it never be, এটা কখনোই সম্ভব না, because white people they are the rulers, তারা ব্রিটিশ রাজ, they are the part of the British রাজ, তাদেরকে তো ওখানে তো রাজ হিসেবে রাজার মতন তারা থাকবে, তো তারা কেন লোকাল পিপলদের সামনে ভয় পাবে? এইটাই বলছে, এই লাইনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্যান ইউ গিভ মি আ পেন অর পেন্সিল? A white man mustn't be frightened in front of the natives. তাই সে বলছে যে, আর একটা ওখানে দিলাম যে futility of the white man's domination. Never expect futility of the white man's dominion in the east. আচ্ছা, আমরা এখন দেখি শেষের দিকে চলে এসেছি। এরপরে এই যে এর সাথে আপনাদের যে অ্যানালিসিস করতে হবে, এটা আছে যে এটা একটু আলোচনা করব। এরপরে দেখি দ্য ক্রাউড গ্রু ভেরি স্টিল অ্যান্ড ডিপ। এই যে সে মানে এখন কি করবে? লোকজন যা চাচ্ছে সেটাই করতে হবে। ব্রিথ ফ্রম ইনিউমারেবল থটস, দে ওয়ার গোয়িং টু হ্যাভ দেয়ার বিট অফ ফান আফটার অল। দ্য রাইফেল ওয়াজ আ বিউটিফুল জার্মান থিং
হ্যাঁ এখন রাইফেলের বর্ণনা দিচ্ছেন, এগুলো একদম সুন্দর করে এখন ক্লাসে তো লাইন বাই লাইন হ্যাঁ পড়াতে, আপনারা নিজেরা পড়বেন অ্যান্ড ইউ উইল রিয়েলাইজ দ্য বিউটি অফ লিটারেচার, যে রাইটিং যে এত সুন্দর করে এত ইজিলি এত সুন্দর করে বর্ণনা করেছেন। তারপরে সে যদি সুন্দরভাবে পড়েন এলিফেন্টের যে বর্ণনাটা, যে মারা যাওয়ার বর্ণনাটা, ইউ উইল জাস্ট ইমাজিন, মনে হবে যেন ওইটা পড়ে আপনি যেন সত্যিকারভাবে দেখছেন, এরকম মনে হবে। এই যে এখন দেখেন এই প্যারাতে, when I pulled the trigger I did not hear the bang or feel the kick, but one never does when a shot goes home, but I heard the devilish roar of glee that went up from the crowd. মানে সে যখন ট্রিগার চাপ দিল তখন সে কোনো শব্দ পায় নাই, সে যে লোকজন হাজার হাজার লোকজনের যে চিৎকার, সেই শব্দটা তার কানে এসছে, সেই শব্দ। In that instant, in a too short a time, one would have thought even for the bullet to get here, a mysterious terrible change. এই যে এখন এই বর্ণনা দিবে যে তার মধ্যে যে একটা বুলেট গেছে, হ্যাঁ মানে সবাই এমন চিৎকার করে উঠলো, এবং এলিফেন্টার কি হলো, what had happened to him, to the animal, কি হলো এলিফেন্টার? I dare say that he sagged flabbily to his mouth slobbered. Okay, pause. Okay, we are almost at the end. We are almost at the end of this essay. At last, the elephant died. Yes. Okay, 6. Page number 6. At last, the elephant died, and it took almost half an hour to die. মানে এলিফেন্টটা মারা যেতে মানে 5টা তাকে হ্যাঁ বুলেট দেওয়া হয়েছে, তারপরেও সে মরে না। এবং পড়েই ছিল, তারপরেও সে আবার শ্যুট করলো, একই জায়গায় আবার শ্যুট করলো, তারপরে শেষের 2টা দিল যে তার হার্টটা কোন জায়গায় সেটা গেজ করে যে রাইটার, যে অথর, হি শুট ইট। হ্যাঁ, তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, কেউ বলছে যে ইট ওয়াজ রাইট টু শুট দ্য এলিফ্যান্ট, আরেকটা আছে yes, almost half of the essay was regarding this, যে সে করতে চায়নি, কেন করতে হচ্ছে, যে সে যখন ডিসাইড করলো যে না আমি শ্যুট করব না, তখন যেই পিছনে ঘুরে দেখলো যে হাজার হাজার লোক, হ্যাঁ যে দে ওয়ার ওয়েটিং টু সি, তারা চাচ্ছে, তাদের উইলস, তাদের হ্যাঁ ইচ্ছা যে টু শুট দ্য এলিফ্যান্ট, এগুলো ডিটেলসে আছে। এবং অ্যাট দ্য লাস্ট প্যারাগ্রাফ, okay, look at the last paragraph. Among the Europeans, opinion was divided. Europeanরাও তারা ডিভাইডেড হয়ে গিয়েছিল। The older men said I was right. The young men said it was a damn shame to shoot an elephant for killing a coolie. মানে ওরা বলছে একটা কুলিকে মেরেছে তো কি হয়েছে, এটা it was a damn shame. Because an elephant was worth more than any damn Koringi coolie. বলছে যে একটা কুলির থেকে একটা এলিফ্যান্ট তো মাচ মোর এক্সপেন্সিভ, অনেক কস্টলি, অনেক দামি একটা এলিফ্যান্ট, একটা কুলিকে মেরেছে তো কি হয়েছে। They were thinking like they think of their mentality, their attitude, the attitude of the British people. British people then older generation, olderরা বলছে যে ওকে ইট ওয়াজ রাইট, ইয়াঙ্গাররা বলছে মানে তারা এত বেশি অহংকার, পাওয়ার তাদের দেখাচ্ছে যে একটা কুলিকে মেরেছে তো কি হয়েছে, তার জন্য এলিফ্যান্টটাকে মেরে ফেলতে হবে। And afterwards I was very glad that the coolie had been killed. It put me legally in the right. ও তার মানে শেষমেশ মানে আইনগত তার দণ্ড হয়নি, কারণ কুলিটা মারা গিয়েছে বলেই সে এলিফ্যান্টটাকে মেরেছে, এই জন্য লিগাল অ্যাকশন তার বিরুদ্ধে আসে না। and it gave me a sufficient pretext for shooting the elephant. I often wondered whether any of the others grasped that I had done it solely to avoid looking a fool. মানে শেষমেশ ও বলছে যে
আমি শুধু এলিফ্যান্টটাকে মেরেছেন যাতে ওই যে হাজার হাজার লোকাল পিপল, বার্মিজ পিপল, তারা যাতে আমাকে ফুল না করে, মনে করে আমাকে স্টুপিড না করে, এই সেন্সে আমি মেরেছি। কিন্তু যখন ইউরোপিয়ান পিপলরা বলছে যে অ্যাট লাস্ট ওই কুলিটা মরেছে বলে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হয় নাই, মানে ইট ওয়াজ লিগাল টু শুট অ্যান এলিফ্যান্ট বিকজ, হ্যাঁ, ইন্ডিয়ান কুলিটা যে মারা গিয়েছিল এই জন্য, যে না কুলিটাকে মেরেছে এই জন্য এলিফ্যান্টটাকে মারা হয়েছে। কিন্তু অনেকে এটাকে আবার মনে করছে যে দ্য ড্যাম কুলি, ইট ওয়াজ আ শেম, একটা কুলিকে মেরেছে তো কি হয়েছে, কুলি মানে দিস ইজ ওয়ার্থলেস টু দেম। মানে থিঙ্ক অফ দেয়ার মেন্টালিটি, how they treat the Indian people, the Burmese people. Okay, this is called imperialism. এই ইম্পেরিয়ালিজম হলে মানুষ যে কী অহংকার হয়ে যায়, মানুষ নিজেকে, হ্যাঁ, মানে সুপার পাওয়ার এরকম মনে করে যে উই হ্যাভ পাওয়ার, উই ক্যান ডু এনিথিং। এগুলি হচ্ছে পতনের মূল, এগুলি হচ্ছে পতনের মূল। ওকে, ইয়েস। সো